মেকআপ রুমে কতটা সময় কাটান অভিনেতা রণজয় বিষ্ণু? বাংলা ধারাবাহিক আর ছবির কাজ কি করে সামলাচ্ছেন একসঙ্গে? প্রেম করছেন কি? যাবতীয় প্রশ্নের উত্তর জেনে নিন আজকে। এই যে তুমি সকাল থেকে চলে আসবে, ঠিক কটার সময় আসো? মানে এই যে মেকআপ রুমটা, এই মেকআপ রুমটায় অনেকটা সময় তোমাকে কাটাতে হয়। অধিকাংশ সময় মানে ঘর বাড়ির থেকেও বেশি সময় এখানেই কাটে আর কি, খুব স্বাভাবিক, মানে এখানে আর ফ্লোরে। তাহলে কি সিরিয়ালের ক্ষেত্রে আমরা বলবো যে সিরিয়াল করতে করতে যে অনেক সময় অনেক সম্পর্ক তৈরি হয়, সেটা শুধুমাত্র যে ভালোবাসার সম্পর্ক না, তার সাথে সাথে কিছু শত্রুতাও কি তৈরি হয়ে যায়? এটা তো মানে কি বলবো, মানে আমাদের একসাথে দেখবে অনেক জায়গাতেই যখন আমরা অনেক দিন থাকি তখন একটা কোথাও গিয়ে একটা সময় পরে একটা তো মনোমালিন্য তৈরি হবে, এটা কিছু করার নেই। তবে এই সিরিয়াল থেকে যেমন আমার সব থেকে বড় পাওয়া, আমি সবাইকেই বলি, নীল আমার সঙ্গে এখানে অভিনয় করে, ও ঠিক আছে, ও এখানে অরুণাভ চরিত্রে অভিনয় করে, ঠিক আছে, আমাদের একটা দারুণ বন্ডিং আছে টাচুট। অনিমেষ ভাদুরী, ও এখানেই থাকে আমার সাথে। অনিমেষদা আমার পূর্ব পরিচিত। তো আমরা এই মেকআপ রুমটা খুব ভালো এনজয় করি যতক্ষণ আমরা অনেক ক্রিয়েটিভ ব্যাপারে আলোচনা করি, সিনেমা নিয়ে কথা বলি, অনেক অন্যান্য কিছু নিয়ে কথা, বাদ বাকিটা ফ্লোরেই করেই কাটে। রণজয়কে কিন্তু আমরা সিরিয়ালের পর্দায় যেমন দেখি, তেমন কিন্তু মাঝে মাঝে সিনেমাতেও দেখি। এই সিনেমা সিরিয়াল, এই দুটোর মধ্যে তুমি ব্যালেন্স করো কখন? কারণ তুমি বলছো যে সকালের থেকে এসে বিকেলবেলা মানে অনেকটা সময় তোমার চলে যায় সিরিয়ালের ক্ষেত্রে। ব্যালেন্স করি বলে দেখো, আমি যখন এখন কোনো সিরিয়াল করি, মানে এটা যদিও আমার সিরিয়ালে ফেরত আসার পরে সেকেন্ড সিরিয়াল, তো আমার প্রথম থেকেই বলা থাকে যে আমার মানে আমি যে কাজটা করব সেখানে কিন্তু আমি হয়তো বছরে 6-7টা ছবি করব না, আমি বেছে ছবি করব, কিন্তু আমি যখনই ছবি করব আমাকে সেই ছবির জন্য ছাড়তে হবে। এটা হতেই পারে আমি বছর 2টো ছবি করলাম, তো আমাকে ছেড়েও দেয়, এবং এই শর্তে যারা রাজি হয় আমি তাদের সাথেই কাজ করি, নাহলে আমি কাজ করতে পারবো না। মানে কেউ যদি বলে আমি সিনেমা করতে পারবো না, আমি ওয়েব সিরিজ করতে পারবো না, কিংবা আমার কোনো পছন্দের কোনো কাজ এলো, মিউজিক ভিডিওস হতে পারে কিংবা থিয়েটারও হতে পারে, আমি করতে পারবো না, তাহলে আমি সেই সিরিয়ালই করতে পারবো। আরেকটা কথা জানতে চাইবো যে এই মুহূর্তে রণজয়ের জীবনে কি প্রেম রয়েছে? আমি দেখেছি জীবনের ব্যক্তিগত পরিসরের জিনিসগুলো সামনে এলে সেটাকে নিয়ে মানুষ না আনলেও খুব কাটাছেড়া করে, আর আনলে তো আরও বেশি করেই করে। তাই আমি গন্তব্যে পৌঁছানোর আগে আর এই ব্যাপারে খুব একটা এই মুহূর্তে কথা বলি না আর কি।